জানি না কেন আমার এরকম মনে হচ্ছে, খালি মনে হচ্ছে আমাকে ওর সাথে যেতে হবে, ওদের বাড়িতে আমাকে যেতে হবে। ওদের বাড়িতে আমার অনেক কাজ, জানিস রে, মা দুর্গা আমাকে অনেক কাজ দিয়েছেন। কিন্তু কিন্তু জানিস তো, এই গ্রাম ছেড়ে, তোদের ছেড়ে, মা বাবা, মায়ের মন্দির, সবকিছু ছেড়ে আমি কি করে থাকবো আমি জানি না রে, সত্যিই জানি না। যত আমার চলে যাওয়ার সময় এগিয়ে আসছে, তো আমার শাকরার কাছে গেছিলে? হ্যাঁ, ও তো তুমি কি একটা পালিশ করতে দিয়েছিলে? এই তো দিয়ে দিয়েছে তো। দেখি দেখি, এই তো। দেখি দেখি মা, দেখ দেখ, দুর্গা দিদিকে ঠিক যেন রানীর মতো লাগছে। রানীর মতো কি রে? একেবারে মা দুর্গার মতো লাগছে। মনে রাখতে হবে সবচেয়ে হাই প্রোটিন ইট করবি, হ্যাঁ? মানে মটন, ল্যাম্বো, তারপরে বেশ বড় রুই, তেল আছে, চিতল মাছের পেটি, আর আর কিছু না হলে বড় বড় চিংড়ি মাছ মালাইকারি, এগুলো থাকবে। অল্প ভাত, আচ্ছা একটা দুটো রুটি চলতে পারে, একটু সবজি, সালাড। খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, একটা ডায়েট চার্ট করছি আমার মেয়ের জন্য। এই বাড়িতে তো কোনো ছিঁড়ি ছাড়ি নেই, ওই ডায়েট চার্টটা কিচেনে রাখা থাকবে টাঙানো। এই বাড়িতে যদি সেরকম কনসিয়াসনেস থাকতো তাহলে তো। ওগুলো কি? এগুলো ওই আশীর্বাদের গয়না, যেগুলো নতুন বানানো হয়েছে। সেগুলো এত অল্প সময় হয়ে গেল? কি যে বলেন, আমাদের এত বড় একটা ফ্যাক্টরি, সেখানে এত লোক দিনরাত কাজ করে, এই কটা গয়না বানাতে আর কতদিন বা সময় লাগে? বুঝেছি, যেমন তেমন করে একটা কিছু গুছিয়ে দিলেন আর কি। আরে মিসেস রায়চৌধুরী একবার বুঝলেন না, এটা এটা অর্ডারি মাল নয়, বাড়ির ছোট ছেলের বউয়ের আশীর্বাদের গয়না। কত যত্ন করে, কত কনসেন্ট্রেশন দিয়ে, কত মনোযোগ দিয়ে, মিনিমাম একটা সময় তো লাগে। যেখানে যতটুকু যা লাগে সেখানে ততটুকু তাই দেওয়া হয়েছে, বিশ্বাস করুন। বেশি কথা বলার কি আছে, আগে জিনিসগুলো দেখে নিলে হয় না? সেটা ঢাকাতেই তো এসেছি। এই এটা পেনটা দেখি, দাঁড়ান দাঁড়ান, অনেকগুলো আছে তো, আস্তে আস্তে। এটা চুটটা। যা ভেবেছিলাম তাই। বাবা, গয়না টয়না নিয়েও আপনার ভবিষ্যৎবাণী ছিল নাকি? হ্যাঁ ছিল তো। আমি তো ভেবেছিলাম ওই রায়চৌধুরী জুয়েলার্সের যে সুনাম, এটা সত্যিকারের, কিন্তু দেখছি তা নয়, সবটাই পাবলিসিটির জোরে। কোয়ালিটি কনসিয়াসনেস মোটেই নেই। কি বললেন আপনি? আমাদের গয়না কোয়ালিটি খারাপ? কোষ্ঠীপাতর তো নেই রে ভাই যে ঘষে দেখবো, আর ওজন দিয়ে মাপতেও পারবো না, যন্ত্র নেই। অথচ এক্সপিরিয়েন্স চোখ আছে তো, তাই দেখেই বুঝতে পারি গয়নাগুলো বেশ হালকা। দুটো চোখ কেন বলছেন, বলুন চারটে চোখ। মা, এগুলো একদম গেও গেও দেখতে, দেখো মা। আরে কথা বলবো ভাই, কিছু মনে করো না। তোমরা তো জাপান থেকে এসেছো, ভারতবর্ষের কোনো কিছুই তোমাদের পছন্দ হবে না, গেও গেও লাগবে। তো তোমরা একটা কাজ করো না,
মামনিকে বলো যে তোমরা বিয়েটা জাপান থেকে দিতে চাও। আমরাও বেশ বরযাত্রী যাব জাপানে। ইম্পসিবল কথা বলে সময় নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না। তুমি তোমার মামুনিকে গিয়ে বলো এই হালকা গয়নাগুলো দিয়ে আমরা আশীর্বাদটা অ্যাডজাস্ট করে নেব, কিন্তু বিয়ের আগে গয়নার অর্ডার দেবার আগে আমাকে যেন ডিজাইন দেখিয়ে নিয়ে যায়। আমি হ্যাঁ বললে তবেই সেই গয়নাটা হবে, কেমন? মাছ নিয়েছি। মাছ কিসের? আর আপনাদের বাড়িতে দাদাবাবু হয়েছেন না, হ্যাঁ। উনিই তো বলেছেন আচ্ছা। বাড়িতে বিয়ে আছে, তাই তত্ত্বের জন্য মাছ লাগবে। ও, আমি আনতে বলেছিলাম এই। কানাইদা। মাছ ছাড়া আবার বিয়ে হয় নাকি? হ্যাঁ? রেখে যাও ভাই। এই না। দাও দাও মাছ দাও। আছিস? কি বড় মাছ! মেজেটু, ও মেজেটু, শিগগিরই দেখবে এসো, কি বড় মাছ! বলবার কোথায়? রূপম বাবুর বিয়ে বলে কথা। মাছের সাইজ তো ডাবল হওয়া উচিত। কি করবো বলুন, এখানকার বাজারে এর চেয়ে বড় মাছ পাওয়াই গেল না। বিয়েতে বুঝি মাছ খেতে হয়? ও মেজেটু, এত বড় মাছটা আমি খেতে পারবো না। তোমাকে কিচ্ছু খেতে হবে না, ওটা আমরা সাজিয়ে গুজিয়ে দুর্গা মার বাড়িতে পাঠাবো। একে তত্ত্ব পাঠানো বলে, বুঝেছো? বিয়েতে শুধু মাছ পাঠাবে? না বাবা, রায়চৌধুরী বাড়ির ছেলের বিয়ের তত্ত্ব দেখতে তো লোকের ভিড় হয়ে যাওয়ার কথা, আর আজ ঈশ্বরের যা ইচ্ছে তাই তো হবে। আচ্ছা অর্জুনদা, ওই মাছের সাথে আরো কয়েকটা জিনিস পাঠিয়ে দেবে? ও বাবা, আমার রূপম দাদার দেখছি আরো ফরমাস আছে। থাকবে বই কি, 100 বার থাকবে। বলো তো রূপম, তোমার কি কি চাই? হ্যাঁ, ওই হাটে না কাঁচের চুড়ি পাওয়া যায়, লাল সবুজ চুড়ি, ও আর 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 তেঁতুলের আচার। হ্যাঁ, আর তার সাথে ওই পায়ে যে পড়ে না, ওই কি আওয়াজ করে ওই গয়নাগুলো, ওগুলো সব কটা পাঠিয়ে দেবে? কেলেঙ্কারি করেছে। এত জিনিস থাকতে কাঁচের চুড়ি, তেঁতুলের আচার, কি ব্যাপার বলো তো অর্জুন? আমাকে বিল্টু পরি কুসুম ওরা বলেছে যে দুর্গা হাটে গেলেই ওই 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 চুড়িগুলো কেনে। হ্যাঁ, আর তেঁতুলের আচার ও খুব ভালোবাসে। করেছো কি রূপম বাবু? হ্যাঁ, দুর্গার মনে সব খবর জোগাড় করে ফেলেছো? তুমি তো সাংঘাতিক স্মার্ট। রূপম বাবা শোন শোন শোন, এই তোমরা একটা কথা বলবে না, শোন। আচ্ছা আমার বলতো, দুর্গা আর কি কি ভালোবাসে? আর ওই কাঁচের চুড়ি, তেঁতুলের আচার। আচ্ছা, এগুলো আসলে কি জানি, রায়চৌধুরী বাড়ির ছেলের তত্ত্ব যাবে তো সবাই সার বেঁধে দাঁড়িয়ে দেখবে যে তাতে কাঁচের চুড়ি যাচ্ছে, তেঁতুলের আচার যাচ্ছে, আম কাসুন্দি যাচ্ছে। তোমরা হাসছো, তোমাদের কিছু বলবো না। এই রূপম বাবা শোন, আরে আমি তো মজা করছিলাম তোর সঙ্গে, একটু তোমরা এখানে? অরিজিৎ রায়চৌধুরী কে? মেজো বাবু। কেন, কি দরকার? আমাকে বলো না। আপনি অরিজিৎ রায়চৌধুরী? হ্যাঁ, কেন বলুন তো? কলকাতা থেকে এসছেন? হ্যাঁ। সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে পাতলা পথ যত কঠিন, পথের শেষে তত বেশি আনন্দ অপেক্ষা করতে। দুর্গার রূপম পৌঁছতে পারবে তো সেই আনন্দময় শেষে, নাকি হার মানবে বাধা বিঘ্নের কাছে?